সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা আজহাবের 21 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 4267 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি খাদ্য গ্রহণের বিশেষ নীতি। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করে থাকি, এই খাদ্য গ্রহণ করার জন্য কিছু নীতিমালা রয়েছে, কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু বৈশিষ্ট্য, শিষ্টাচার, আদর্শ রয়েছে। যে নীতিমালা, আদব, শিষ্টাচার, বৈশিষ্ট্যগুলো অনুসরণ এবং অনুকরণ করে আপনাকে আমাকে প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করা দায়িত্ব এবং কর্তব্য। এবং এই বৈশিষ্ট্য শিষ্টাচারগুলো আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আজকের এই বিশেষ নীতি নিয়ে আমরা কিছু আলোচনা করব যে খাদ্য গ্রহণের বিশেষ নীতি বা বিশেষ আদবগুলো কি রয়েছে। প্রথমত আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমত যখন আপনি আমি খাদ্য গ্রহণ করব, সেটা হতে পারে খাদ্য জাতীয় কোনো জিনিস অথবা পানীয় জাতীয় কোনো জিনিস। খাদ্য পানি যেটাই আপনি আমি গ্রহণ করি না কেন, এই খাদ্য পানি গ্রহণ করার পূর্বে আপনাকে ওটা বসে গ্রহণ করতে হবে। খাদ্য পানি গ্রহণ করতে হবে আপনাকে বসে। আপনি দাঁড়িয়ে খাদ্য পানি গ্রহণ করতে পারবেন না, এ মর্মে আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আই ইয়াশরাবার রাজুলু কাইমান। মুসলিম মিশকাত হাদিস নম্বর 4266। বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু নাহা আই ইয়াশরাবার রাজুলু কাইমান। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পানি পান করতে তিনি নিষেধ করেছেন। বর্ণিত এই হাদিস দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে আপনি আমি দাঁড়িয়ে পানি পান করতে পারি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। তার নিষেধ, অথচ আল্লাহ বলেছেন, আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে দেন সেটা শুধু গ্রহণ করো, যেটা তোমাদেরকে দেননি, যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অতএব আমরা আমাদের আদর্শের ভিতরে সেটাই গ্রহণ করব যেটা নবী আমাদেরকে দিয়েছেন। যেটা নবী দেননি সেটা আমরা গ্রহণ করতে পারি না, যেটা নবী নিষেধ করেছেন সেটাও আমরা গ্রহণ করতে পারি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান ফামান নাসিয়া মিনকুম ফালয়াস্তাকি। মুসলিম মিশকাত হাদিস নম্বর 4267।
বর্ণিত এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান। ও আমার অনুসারী, ও বিশ্বের মুসলিম জাতি, তোমরা দাঁড়িয়ে পান করা থেকে বিরত থাকো, তোমরা দাঁড়িয়ে পান করা থেকে বিরত থাকো। ফামান নাসিয়া মিনকুম ফালইস্তাকি, তোমাদের ভিতরে যদি কেউ ভুল ক্রমে দাঁড়িয়ে পান করে ফেলে, তোমাদের ভিতরে যদি কেউ ওই ভুলবশত ভুল করে মনের অজান্তে দাঁড়িয়ে পান করে ফেলে, তবে সেজন্য মনে হওয়ার সাথে সাথে তার ওই পান করাটা বমি করে দেয়, তবে সেজন্য মনে হওয়ার সাথে সাথে তার ওই দাঁড়িয়ে পান করাটা বমি করে দেয়। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4267, আপনি দেখে নিতে পারেন। এখানে নবী বলেছেন, শোনো দুনিয়াবাসী, আমি তোমাদের নবী তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা দাঁড়িয়ে পান করা থেকে বিরত থাকো, তোমরা দাঁড়িয়ে পান করো না। যদি তোমরা ভুলবশত দাঁড়িয়ে পান করে ফেলো, তাহলে ওই তুমি যখন মনে পড়বে, মনে পড়ার সাথে সাথে যে দাঁড়িয়ে পান করেছো, ফামাং নাসিয়া মিনকুম ফালইস্তাকি, সাথে সাথে তোমার ওই ভ্রমণ করে দাও, তোমার ওই দাঁড়িয়ে পান করা পানি তোমাকে ভ্রমণ করে দিতে হবে। অতএব দাঁড়িয়ে আপনি পান করতে পারেন না, অথচ আপনাকে আমি হামেশাই দেখছি অহরহ আপনি দাঁড়িয়ে পান করছেন। ওই তো সেদিন চায়ের দোকানে আপনাকে দেখলাম, আপনি চা খাচ্ছেন, অথচ দাঁড়িয়ে রয়েছেন, চায়ের পেয়ালাটা আপনার হাতে রয়েছে, আপনার পাশে চেয়ার রয়েছে খালি, আপনি বসে পান করছেন না, দাঁড়িয়ে চা পান করছেন। অথচ নবী বলেছেন তুমি দাঁড়িয়ে পান করো না, ভুলবশত পান করলে তোমাকে বমি করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা দাঁড়িয়ে পান করতে পারি না। যদিও আপনার সামনে বুখারী মুসলিম মিশকাতের 4268 নম্বর হাদিস বর্ণনা করা যেতে পারে। যেমন এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আমি নবীর খেদমতে এক বালতি জমজমের পানি নিয়ে হাজির হলাম। একদা আমি নবীর খেদমতে এক বালতি জমজমের পানি নিয়ে হাজির হলাম, আর আমাদের নবী ওটা দাঁড়িয়ে পান করলেন। হাদিসটি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 4268। তাহলে এই হাদিস পেশ করে হয়তো আপনি বলবেন, যেহেতু বুখারী মুসলিম মিশকাতের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, তবে কেন দাঁড়িয়ে পান করা যাবে না? জি, এই হাদিসের ব্যাপারে আলেম বিদ্বানগণ 3টি মতামত দিয়েছেন। আলেম বিদ্বানগণ এই হাদিসের ব্যাপারে বলেছেন, এই হাদিসটি শুধুমাত্র জমজমের পানির ক্ষেত্রে প্রযোজ্য। এই হাদিসটি শুধুমাত্র জমজমের পানির ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে নয়। দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে হয়তো সে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো অসুবিধার কারণে বসার কোনো ব্যবস্থা পাননি, তাই বিশেষ অসুবিধায় তিনি দাঁড়িয়ে পান করেছিলেন। তৃতীয় যে কথাটি সেটা হলো এই নিষেধের হাদিস আসার পরে এই দাঁড়িয়ে পান করার হাদিস রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। নিষেধ করার হাদিস আসার পরে দাঁড়িয়ে পান করার হাদিস রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। 3টা মতামত আলেম এবং বিদ্বানগণ এই হাদিসের ব্যাপারে পেশ করেছেন। তবে আমরা প্রথমে যে মতামতটা আপনাদের সামনে পেশ করেছি যে এই হাদিসটা শুধুমাত্র জমজমের পানি পান করার ক্ষেত্রে প্রযোজ্য। অতএব কোনো মানুষ যদি জমজমের পানি পান করে তবে
তবে সে দাঁড়িয়ে পান করতে পারে। অন্য সাধারণ পানি তাকে বসেই পান করতে হবে, এটা রাসূলের নির্দেশ। আপনার সামনে আরো একটা হাদিসের ভুল বুঝিয়ে দিই। যেমন শুআইব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبيه وعن جده শুআইব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে বর্ণনা করে বলেন, قال رأيت النبي صلى الله عليه وسلم يشرب قائما وقاعدا। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 4276। বর্ণিত এই হাদিসে শুআইব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদা হতে বর্ণনা করে বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু কাইমান ওয়া কাইদান, তিনি দাঁড়িয়ে এবং বসে পান করেছেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে এবং বসে পান করা দুটাই দেখেছি। এ কথা শুআইব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদা হতে বর্ণনা করেন। এই হাদিসটির ব্যাপারে বিদ্বানগণ আলেমগণ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক অথবা দুই দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক অথবা দুই দিন দাঁড়িয়ে পান করেছেন বিশেষ অসুবিধার কারণে। যেমন আপনাকে একটা কথা বোঝানোর জন্য বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজনে, বিশেষ অসুবিধায় কোনো একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এর মানে এই নয় যে আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এর মানে হচ্ছে এই বিধানটি হচ্ছে আপনাকে বসে প্রস্রাব করতে হবে। বিধানটি হচ্ছে আপনি যখন প্রস্রাব করবেন তখন বসে প্রস্রাব করবেন, এটা রাসূলের নির্দেশ, রাসূলের সুন্নাত। তবে জীবনে একদিন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করে উম্মতের জন্য সহজ করে দিলেন। ও আমার উম্মত, জীবন চলার পথে যদি এমন কোন সংকটাপূর্ণ সময় এসে যায় যে বসার কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়েই তোমাকে প্রস্রাব করাই লাগবে, অতএব সে সময়ে তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো। ও সময়ে দাঁড়িয়ে প্রস্রাব করে যাতে তুমি পাপী না হয়ে যাও, ও সময়ে দাঁড়িয়ে প্রস্রাব করে যাতে তুমি পাপী না হয়ে যাও, তাই নবী আমি একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি দিয়ে গেলাম। তবে বিধানটা হচ্ছে বসে প্রস্রাব করতেই হবে। এজন্য বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক অথবা দুই দিন দাঁড়িয়ে পান করেছেন। তার টোটাল জীবনে এক অথবা দুই দিন দাঁড়িয়ে পান করেছেন। তার নীতি ছিল বসে পান করা। এই হাদিস দিয়ে আপনার আমার জন্য একটু সহজ হয়ে গেল। যদি আপনি আমি এমন কোনো বিশেষ অসুবিধায় পড়ে যাই, আপনার আমার জন্য দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই, আপনার আমার জন্য দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই, এই মুহূর্তে আপনি আমি বসে পান করার কোনো ব্যবস্থাই নেই, এই মুহূর্তে আপনি আমি দাঁড়িয়ে পান করতে পারি, তবে বিধানটি হচ্ছে আপনাকে বসে পান করা লাগবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি মিশকাতের 4275 নম্বর হাদিসে, যে রাসূলের যুগে আমরা চলা অবস্থাতে খেতাম এবং দান অবস্থাতে পান করতাম। এই হাদিসটি আপনি বুঝে নেন। এই হাদিসের অনুকূলে বিদ্বানগণ বলেছেন দাঁড়িয়ে খাওয়া জায়েজ,
তবে বসে খাওয়া উত্তম, দাঁড়িয়ে খাওয়া জায়েজ, তবে বসে খাওয়া উত্তম। আর পান করার ব্যাপার যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 অথবা 2 দিন পান করেছেন বিশেষ প্রয়োজনে, অতএব বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায়, তবে পান করতে হবে বসে, এটাই বিধান। বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায়, তবে পান করতে হবে বসে, এটাই বিধান। আর দাঁড়িয়ে খাওয়া জায়েজ, তবে বসে খাওয়া উত্তম। অতএব এই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম, যখন আপনি আমি খাদ্য এবং পানি গ্রহণ করব, তখন ওই বসার জায়গাটি আগে ঠিক করে নেব। বিশেষ করে যখন পানি পান করব, পানি পান করার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ আমরা। অতএব যখন আপনি ওই চায়ের পেয়ালাটা পান করবেন অথবা পানি পান করবেন, তার আগে ঠিক করে নেবেন কোথায় বসে চা পান করবেন। ওই চায়ের স্টলে গিয়ে আপনি চা পান করবেন না, যেখানে ওই চাওয়ালা আপনার বসার জন্য ওই ব্যবস্থা করেনি, দাঁড়িয়েই পান করতে হয়, ওই চায়ের স্টলে গিয়ে চা পান করবেন না। অতএব খাদ্য পানি গ্রহণ করার পূর্বেই বসার জায়গা নির্ধারণ করে নেবেন, অতঃপর খাদ্য পানি গ্রহণ করবেন। অতএব বলছিলাম, খাদ্য পানি গ্রহণ করার ক্ষেত্রে প্রথম নীতিমালা হচ্ছে আপনাকে বসে পান করতে হবে। দ্বিতীয় যে নীতিমালা আপনার সামনে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আপনাকে খাদ্য পানি ওই ডান হাতে পান করতে হবে। এ বিষয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকালা আহাদুকুম ফাল ইয়াকুলু বিয়ামিনিহি ওয়া ইজা শারিবা ফাল ইয়াশরাব বিয়ামিনিহি। মুসলিম মিশকাত হাদিস নম্বর 4162। বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করতে চায়, ইজা আকালা ফাল ইয়াকুল বিয়ামিনিহি, তখন সেজন্য তার ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ করে। ওয়াইজা শারিবা ফাল ইয়াশরাব বিয়ামিনিহি, যখন তোমাদের কেউ পানীয় গ্রহণ করতে চায়, তখন সেজন্য তার ওই ডান হাত দিয়ে পানি গ্রহণ করে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ডান হাতে খেতে, ডান হাতে পান করতে নির্দেশ প্রদান করেছেন। অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। শোনো, তোমাদের কেউ যেন বাম হাতে পান না করে, বাম হাতে খাদ্য গ্রহণ না করে। তোমাদের কেউ যেন বাম হাতে খাদ্য গ্রহণ না করে, বাম হাতে পান না করে। কেন না? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। কেন না শয়তান পান করে বাম হাতে, ও শয়তান খায় বাম হাতে, শয়তান পান করে বাম হাতে। তুমি মুসলিম কি করে বাম হাতে খাও? তুমি মুসলিম কি করে বাম হাতে পান করো? আপনি কেন চায়ের দোকানে বসে আপনার এই ডান হাতটি থাকার সত্ত্বেও আপনি কেন বাম হাত দিয়ে ওই চায়ের পেয়ালা ধরে চা পান করছেন? কেন আপনি করছেন? আপনি কেন ওই পানি খাওয়ার সময়ে কেন বাম হাত দিয়ে পানি পান করছেন? আপনার ডান হাত রয়েছে, আপনি কেন বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করছেন? অথচ নাবী বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর 5630 নম্বর হাদিসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বিশ্ববাসী শোনো, নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন প্রস্রাব করো তখন তোমাদের ওই লজ্জা স্থানটা ডান হাত দিয়ে ধরো না। তোমরা যখন প্রস্রাব করো তখন তোমরা তোমাদের ওই লজ্জা স্থানটা ডান হাত দিয়ে ধরো না। ও বিশ্ববাসী শোনো, তোমরা যখন প্রস্রাব পায়খানার পরে ওই ছুঁচু কার্য করো তখন তোমরা ওই ডান হাত দিয়ে ছুঁচু কার্য করো না, কারণ বাম হাত দিয়ে লজ্জা স্থান ধরো, বাম হাত দিয়ে ছুঁচু কার্য পায়খানা পরিষ্কার করো। ডান হাত একটা পবিত্র, ডান হাত একটা পবিত্র বিষয়, ওটা আমি ভালো কাজের জন্য দিয়েছি, ওটা দিয়ে তুমি খাদ্য গ্রহণ করবে, ওটা দিয়ে লজ্জা স্থান স্পর্শ করা যায় না, ওটা দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা যায় না, বাম হাত দিয়েই করতে হয় নোংরামি কাজ। অতএব আপনাকে বলছিলাম, আপনি খাদ্য খাচ্ছেন, আপনি চা খাচ্ছেন, পানীয় পান করছেন, আপনি বাম হাতে খাচ্ছেন, বাম হাতে পান করছেন, তাহলে আমি কি এ কথা বলতে পারি, আমি কি এ কথা বলতে পারি যে আপনার ওই খাদ্যটি, যেহেতু বাম হাত হলো নোংরা পরিষ্কার করার জন্য, যেহেতু বাম হাত হলো ছুঁচু কার্য করার জন্য, নোংরা পরিষ্কার করার জন্য, তা আপনি যে বাম হাতে আপনার খাদ্যটি নিলেন, আপনার খাদ্যটি পায়খানার মতো অথবা তার চাইতে খারাপ। যদি পায়খানাই না হবে তাহলে বাম হাতে নিলেন কেন? যদি পায়খানাই না হবে তাহলে বাম হাতে নিলেন কেন? অতএব বাম হাতের ওই খাদ্য পায়খানার চাইতে খারাপ, বাম হাতের ওই খাদ্য পায়খানার চাইতে খারাপ, কারণ বাম হাত হলো নোংরামি পরিষ্কার করার জন্য, ছুঁচু কার্য করার জন্য, ডান হাত হলো খাদ্য গ্রহণ করার জন্য। অতএব বলছিলাম, যখন খাদ্য গ্রহণ করবেন ডান হাতে করবেন, যখন পান করবেন ডান হাতে পান করবেন। শুনুন, এই কথা স্পষ্ট যে ব্যক্তি ডান হাতে খায়, ডান হাতে পান করে, ও আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। যে ব্যক্তি ডান হাতে খায়, ডান হাতে পান করে, ও ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। যে ব্যক্তি বাম হাতে খায়, বাম হাতে পান করে, ও শয়তানের অনুসরণ করে, কারণ শয়তান খায় বাম হাতে, আপনিও খান বাম হাতে, শয়তান খায় বাম হাতে, আপনিও খান বাম হাতে, শয়তান পান করে বাম হাতে, আপনিও পান করেন বাম হাতে। আপনার খাওয়া আপনার পান করা, শয়তানের খাওয়া শয়তানের পান করা, এর ভিতরে কোনো পার্থক্য নেই। অতএব আপনি শয়তানের অনুসারী। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম, যখন খাদ্য গ্রহণ করবেন ডান হাতে খাদ্য গ্রহণ করবেন, ডান হাতে পান করবেন, বাম হাত দিয়ে খাদ্য পানি গ্রহণ করবেন না, রাসূলের নিষেধ রয়েছে। এরপরে তৃতীয় যে বাক্য আপনার সামনে বলতে চাচ্ছিলাম, তৃতীয় বাক্য হলো এই, যখন আপনি আমি খাদ্য গ্রহণ করব তখন ওই খাদ্যটি দেখে গ্রহণ করব, না দেখে গ্রহণ করব না। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আনিস শুরবি মিং ফিস সিকাই, ওই মশকের মুখ হতে মুখ লাগিয়ে পানি পান করতে। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4264 বর্ণিত। এই হাদিস আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ হতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এর মানে, মশক মানে এমন একটি বিষয় যার ভিতরটি বড় মুখটি চিকন, যার ভিতরটি বড় মুখটি চিকন, বলতে পারেন কলস, বলতে পারেন কলস, যার ভিতরটি বড় মুখটি চিকন। এখানে নিষেধ কেন নবী করলেন? কারণ ভিতরটি বড় মুখটি চিকন, ভিতরে কোনো বিষাক্ত কিছু আছে কিনা, নোংরা পড়ে আছে কিনা, ওই অরুচিশীল কোনো কিছু ওই খাদ্যে আছে কিনা, ওই পানিতে আছে কিনা, এটা বোঝা যায় না, কারণ ওর ভিতরটি বড় আর মুখটি চিকন। কোনো বিষাক্ত পোকামাকড় পড়েছে কিনা বোঝা যায় না।
তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক বা কলজ জাতীয় এ জাতীয় বস্তু হতে পান করতে নিষেধ করেছেন। এই হাদিস পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল মূলত আপনাকে ওই খাদ্য পানি দেখে পান করতে বলেছেন, যে তুমি যখন খাদ্য এবং পানি গ্রহণ করো তখন দেখে গ্রহণ করো, ওটা ভালো কিনা, ওতে খারাপ কিছু আছে কিনা, পোকামাকড় সাপ বিচ্ছু কিছু আছে কিনা, এ জাতীয় ক্ষতিকর কোনো পদার্থ আছে কিনা দেখে পান করো। অতএব খাদ্য পানি গ্রহণ করার পূর্বেই আপনাকে দেখে খাদ্য পানি গ্রহণ করতে হবে। এরপরে যে বাক্য আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে খাদ্য পানি গ্রহণ করার পূর্বেই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। খাদ্য পানি গ্রহণ করার পূর্বেই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াশরাবু, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, ইস্তাহিল্লুত তাআমা, ওই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, আল্লাহ ইযকার ইসমাল্লাহি আলাইহি, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4160 বর্ণিত। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, ও আমার অনুসারী মুসলিম দেশবাসী, তোমরা ওই খাদ্য গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলো, কেননা শয়তান ওই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, নিজের জন্য বৈধ করে নেয়। যে খাদ্য গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ বলা হয় না, অতএব আপনি যদি খাদ্য গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ না বলেন, পানীয় গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ না বলেন, তাহলে ওই খাদ্যটি শয়তান নিজের করে নেয়, ওই খাদ্যটি শয়তান নিজের করে নেয়। অপর এক হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালার রাজুলু বাইতাহু ফালাম আযকুরুল্লাহি ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, যখন কোনো ব্যক্তি তার ঘরে গৃহে প্রবেশ করে, ওই গৃহে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, এবং যখন গৃহে প্রবেশ করার পরে খাদ্য গ্রহণ করে তখনও আল্লাহর নাম নেয়, কলা শাইতান, তখন শয়তান তার অনুসারীদেরকে ডেকে বলে, লা মাবিতালাকুম ওয়ালা আশা, ও আমার অনুসারী তোমরা শোনো, এই ব্যক্তি যখন গৃহে প্রবেশ করেছে তখন আল্লাহর নাম নিয়েছে, এই ব্যক্তি যখন গৃহে প্রবেশ করে খাদ্য গ্রহণ শুরু করেছে তখন আল্লাহর নাম নিয়েছে। অতএব লা মাবিতালাকুম ওয়ালা আশা, এ বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা নেই, থাকার জায়গা নেই, এ বাড়িতে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা নেই, খাদ্য নেই, এ কথা শয়তান তার অনুসারীদেরকে বলেন। ওয়াইজা দাখালা, আর যখন একজন ব্যক্তি প্রবেশ করে, ফালাম আযকুরুল্লাহ ইনদা দুখুলিহি, তার গৃহে প্রবেশ করে অথচ আল্লাহর নাম নেয় না, কলা শাইতান, তখন শয়তান তার অনুসারীদেরকে ডেকে বলে, আদরাকতুমুল মাবিতা, ও আমার অনুসারী শোনো শোনো শোনো, ও আমার অনুসারী শোনো শোনো শোনো, এই ব্যক্তি গৃহে প্রবেশ করেছে, আল্লাহর নাম না নিয়েই প্রবেশ করেছে, এই ব্যক্তি গৃহে প্রবেশ করেছে, আল্লাহর নাম না নিয়েই প্রবেশ করেছে। অতএব এ বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, এ বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। ওয়াইজা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, আর যখন ওই ব্যক্তি গৃহে প্রবেশ করে খাদ্য গ্রহণ করে অথচ আল্লাহর নাম নেয় না, কলা শাইতান, তখন
শয়তান আবার তার অনুসারীদেরকে বলে, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, এ বাড়িতে তোমাদের থাকারও জায়গা হয়েছে, এ বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা হয়েছে, এ বাড়িতে তোমাদের থাকারও জায়গা রয়েছে, এ বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এইখানে তোমরা থাকবে, এইখানে তোমরা খাবে। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4161 বর্ণিত হাদিস দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যদি আপনি খাদ্য গ্রহণ করার সময়ে বিসমিল্লাহ না বলেন তাহলে ওই খাদ্য শয়তান নিজের করে নেয়। যদি আপনি গৃহে প্রবেশ করার সময়ে আল্লাহর নাম না নেন তখন শয়তান ওই বাড়িতে প্রবেশ করে আপনার সাথেই বসবাস করে। অতএব শয়তান আর আপনি একই সাথে আপনার গৃহে বসবাস করেন। এই জন্য যখন গৃহে প্রবেশ করবেন তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজিনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই কথা বললেই শয়তান আপনার ঘর থেকে ছুটে পালাবে, এই কথা বললেই শয়তান আপনার ঘর থেকে ছুটে পালাবে। আর যখন খাদ্য গ্রহণ করবেন তখন বিসমিল্লাহ বলবেন, কারণ বিসমিল্লাহ না বললেই শয়তান আপনার সাথে খাবে। তবে যদি বিশেষ কারণে বিসমিল্লাহ বলতে ভুলে যান, তবে যদি বিশেষ কারণে বিসমিল্লাহ বলতে ভুলে যান তবে মনে হওয়ার সাথে সাথে বলবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কোনো মানুষ খাদ্য পানি গ্রহণ করার পূর্বে বিসমিল্লাহ ভুলে যায় তবে যখনই মনে হবে তখনই যেন বলে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে ওই শয়তান যে আপনার সাথী হয়েছিল ও দৌড়ে পালাবে, ওই শয়তান যে আপনার সাথী হয়েছিল ও দৌড়ে পালাবে। তা না হলে শয়তান আপনার সাথে খাবে। অতএব আপনাকে আমি কি করে বলি, বিসমিল্লাহ বলে যদি খাদ্য গ্রহণ না করেন তাহলে আপনার প্লেটের এক পাশে আপনি আর এক পাশে শয়তান, আপনার খাদ্যের এক পাশে আপনি আর এক পাশে শয়তান, আপনার পানীয় গ্লাসের এক পাশে ঠোঁট লাগিয়েছেন আপনি, আর এক পাশে ঠোঁট লাগিয়েছে শয়তান। অতএব একই পাত্রে আপনি আর শয়তান খান, একই পাত্রে আপনি আর শয়তান পান করেন, একই পাত্রে শয়তান আর আপনি খেয়ে আপনি কি করে আল্লাহর বরকত দোয়া রহমত আশা করতে পারেন? কখনোই আপনার পরিবারে আপনার খাদ্যে বরকত হবে না, কারণ শয়তান যাবতীয় বরকত খেয়ে নিচ্ছে, কারণ শয়তান যাবতীয় বরকত খেয়ে নিচ্ছে। অতএব যখনই খাদ্য পানি গ্রহণ করবেন বিসমিল্লাহ বলে খাদ্য পানি গ্রহণ করবেন। এরপরে আপনাকে বলতে চাচ্ছিলাম, যখন খাদ্য পানি গ্রহণ করবেন যদি হয় খাদ্যটি পানীয় জাতীয় বিষয় তাহলে 3 নিঃশ্বাসে পান করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এভাবে বর্ণনা করেছেন, আনিস শুরবি ফি শারাবি সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন। মুসলিম মিশকাতের 4263 নম্বর হাদিসে এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। অতএব যখন পানি পান করব তখন 3 নিঃশ্বাসে পানি পান করব, কারণ এটা আপনার আমার জন্য উপকারী, এটা আপনার আমার স্বাস্থ্যের জন্য উপকার। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইয়াতানাফাসু ফিল ইনাই আও ইনফাকা ফিহি। শোনো, তিরমিজি মিশকাতের এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাদ্য পাত্রে ফু দিও না, তোমরা খাদ্য পাত্রে নিঃশ্বাস ফেলো না। অতএব খাদ্য পাত্রে ফু দেওয়া যায় না, খাদ্য পাত্রে নিঃশ্বাস ফেলা যায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনিস শুরবি মিন সুলমাতিল কদাহি ওয়া আন ইনফাকা ফি শারাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই ছিদ্রযুক্ত পেয়ালা হতে পান করো না, তোমরা ওই ছিদ্রযুক্ত পেয়ালা হতে পান করো না, এবং
ওই খাদ্য পাত্রে পানীয়তে তোমরা ফু দিয়ে পান করো না। অতএব দুটি হাদিস পেশ করে আপনার সামনে বলছিলাম। এছাড়া বুখারীর হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 5630 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পানীয় গ্রহণ করো তখন তাতে ফু দিয়ে পান করো না। অতএব এই হাদিসগুলো পেশ করে আপনাকে বলছিলাম, আপনি খাদ্য পানি ফু দিয়ে পান করতে পারেন না, বিশেষ করে পানীয় জাতীয়। অথচ আপনার একটা বদ অভ্যাস আমি দেখেছি, আপনি চা পান করেন, সমানে শুধু ফু দিতে রয়েছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় বস্তুতে ফু দিতে নিষেধ করেছেন। কেন না আপনি যেটা ছাড়ছেন বিষ, অতএব ছাড়ছেন বিষ, খাচ্ছেন বিষ কি করে হয়? তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা আপনার মাথায় রাখতেই হবে। অতএব চায়ের স্টলে বসে যখন চা পান করবেন, ওই চায়ের কাপে ভুল করে হলো একবারও ফু দিবেন না। খাদ্য পানি বাড়িতে যখন পান করবেন অথবা গ্রহণ করবেন, ফু দিয়ে খাদ্য পানি ঠান্ডা করার চেষ্টা করবেন না। অন্য মাধ্যম অবলম্বন করেন খাদ্য পানি ঠান্ডা করার চেষ্টা করুন, অথবা ধীর স্থিরতা অবলম্বন করুন, তাড়াহুড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-ইনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ হতে আর ধীর স্থিরতা আছে আল্লাহর পক্ষ হতে। অতএব খাদ্য পানি সামনে নিয়ে একটু ধীর স্থিরতা অবলম্বন করুন, ঠান্ডা হওয়ার সুযোগ দিন, অতঃপর পান করুন। সমানে ফু দিয়ে খাদ্য পানি ঠান্ডা করার চেষ্টা করবেন না। অতএব খাদ্য পানিতে ফু দিবেন না। আর পানি পান করার সময় এক নিঃশ্বাসে গিলাস মুখে ধরেই শেষ করে দিবেন না, অন্তত 2 থেকে 3টা নিঃশ্বাস নিয়ে পানিও পান করবেন। এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, বিজ্ঞানীরাও বলেছেন। এরপরে সর্বশেষ কথা, যখন খাদ্য পানি শেষ করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, ওয়াইস্তাযনা রাব্বাকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের নবী বলছেন, শোনো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তোমাদের এই নিয়ামত বাড়িয়ে দেব, যদি অশুকরিয়া হও আমার নিয়ামত, আমার আযাব বড় কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। অতএব খাদ্য পানি শেষে আল্লাহর প্রশংসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দার পরে খুব খুশি হয়ে যায়, যে বান্দা এক গ্লাস পানি পান করে, এক লুকমা খাদ্য গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই বান্দার প্রতি আল্লাহ খুব খুশি হয়ে যায়। অতএব খাদ্য শেষে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া যাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আমাকে খাওয়িয়েছো আমার শক্তি এবং ক্ষমতা ছাড়াই। আমার কোনো শক্তি ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, অথচ এত সুন্দর খাদ্য তুমি আমাকে খাওয়িয়েছো, তোমার প্রশংসা। যদি এ না পারেন, সংক্ষিপ্ত বাক্য অন্তত খাদ্য পানি শেষে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দর খেয়েছি, তোমার নিয়ামত, তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। অতএব খাদ্য পানি শেষে আল্লাহর প্রশংসা করবেন। আলোচনা শেষ করে দিচ্ছি। অতএব আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছি খাদ্য গ্রহণের নীতিমালা সম্পর্কে। 1, যখন খাদ্য পানি গ্রহণ করবেন বসে পান করবেন। 2, যখন খাদ্য পানি গ্রহণ করবেন তখন ডান হাতে পান করবেন, গ্রহণ করবেন। 3, খাদ্য পানি দেখে গ্রহণ করবেন, পান করবেন। 4, যখন খাদ্য পানি গ্রহণ করবেন আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলবেন। 5, যদি পানীয় হয় তাহলে 3 নিঃশ্বাসে পান করবেন। 5, যদি পানীয় হয় বা এ জাতীয় কিছু হয়, গরম খাদ্য হয়, তাহলে ওতে ফু দিবেন না, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। 6, যখন ওই খাদ্য পানি শেষ হয়ে যাবে তখন ওই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করবেন। এভাবেই আপনি আমি খাদ্য পানি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ নীতিমালাগুলো অনুকরণ করে আপনার আমার খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা।